আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সাজেশন নিয়ে আসছি। প্রাইমারি পরীক্ষার জন্য আপনারা যদি এই সাজেশনটা ফলো করেন, আশা করি 90% মার্ক কমন পাবেন। এখানে 100% মার্কের সাজেশন, যদি কোনো বিষয় মিস যায় তারপরেও 90% মানে টিকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সাজেশনটি ফলো করুন এবং সাজেশনটি পারলে খাতায় লিখে রাখুন। প্রাইমারি পরীক্ষা মোট 100 মার্কের, কিন্তু এর মাঝে লিখিত পরীক্ষা হয় 80 মার্কের, মানে এমসিকিউ আকারে, যা 75 মার্কের। মৌখিক পরীক্ষার হয় 15 মার্কের, ওখানে মেন পরীক্ষার মাঝে যা হয়। আর 10 নাম্বার হলো সার্টিফিকেটের ভিত্তিতে দেওয়া হয়। এখন যে এমসিকিউটা হয়, সেই এমসিকিউটা 4টা বিষয়ের উপর হয়: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এখন মান বন্টন গুলো দেখবো। বাংলার জন্য 20, ইংরেজির জন্য 20, গণিতের জন্য 20, আর সাধারণ জ্ঞানের মাঝে আছে সাধারণ জ্ঞান, কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান, এই সবগুলো অনুযায়ী হলো 20। এখন বাংলার ব্যাকরণ অংশের জন্য কি পড়বো? ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসবে হলো 16টা। 16টার মধ্যে সাহিত্য অংশ থেকে আসবে হলো 4টা। মানে বাংলার 20টার মধ্যে ব্যাকরণ থেকে 16টা, সাহিত্য অংশ থেকে 4টা। এখন ব্যাকরণ অংশগুলো দেখি। বর্ণ ও ধ্বনি অতিরিক্তি শব্দ থেকে একটা আসবে। সন্ধি, বাক্য শুদ্ধি ও বানান থেকে আসে হলো 3টা। সমাস থেকে একটা, প্রকৃতি প্রত্যয় থেকে একটা, শব্দ থেকে একটা, বিপরীত শব্দ থেকে একটা, সমাদক শব্দ থেকে একটা, এক কথা প্রকাশ থেকে একটা, বাগধারা থেকে একটা বা দুটা, পদ প্রকরণ থেকে দুটা, কারক, বিভক্তি এবং বাক্য প্রকরণ এগুলো থেকে সম্ভাবনা থাকে, তারপরেও দেখতে হবে। উপসর্গ অনুসর্গ থেকে একটা, কাল যতিচিহ্ন থেকে একটা। এখন সাহিত্য অংশটা দেখবো। সাহিত্য অংশের জন্য আমরা শুধু পড়বো আধুনিক যুগটা। আধুনিক যুগের বলতে আধুনিক যুগের সবগুলো পড়বো না, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর আর হলো কাজী নজরুল ইসলাম পড়লেই আমরা 1 মার্ক পাবো। তারপরে যে পত্রিকার সম্পাদকের নাম যেগুলো আছে, যে সম্পাদক আছে ওখান থেকে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, সব পরীক্ষায় কমন থাকে। তারপর ছদ্মনাম, উপাধি এগুলা থেকে 1 বা 2 মার্ক পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ বা উপন্যাস থেকে 1 মার্ক। বর্তমান সময় এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপর যেগুলো ইম্পর্টেন্ট ওগুলা পড়ে যাবেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবেন। ইংরেজি হলো 20 মার্কের। গ্রামার অংশ থেকে থাকবে হলো 13-14 মার্ক। ভোকাবুলারি পার্ট থেকে 5-7 মার্ক থাকবে। লিটারেচার থেকে থাকবে 1 মার্ক বা 2 মার্কও থাকতে পারে। এখন পার্ট অফ স্পিচ থেকে থাকে 2টা। পার্ট অফ স্পিচের মধ্যে ইম্পর্টেন্ট হলো নাউন আর ভার্ব, এই দুই অংশ থেকেই বরাবর কোশ্চেন হয়। আর পাশাপাশি কনজাংশনটা দেখতে পারেন। টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব থেকে একটা থাকে। ফিলিংটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 3টা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন, প্রিভিয়াস মেন মেন কোশ্চেন গুলো, তাহলে কমন পাবেন আশা করা যায়। ভার্ব, জিরান, পার্টিসিপল থেকে একটা থাকে। নাম্বার, জেন্ডার থেকে 2টা। ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স কারেকশন। এখন মুখস্থ পার্ট, যা হলো স্পেলিং একটা। স্পেলিং এর জন্য কি করবেন? প্রিভিয়াস যা প্রশ্নগুলো আছে যে কোনো বই থেকে, সেগুলা জাস্ট কয়েকবার করে দেখবেন, তাহলেই সব কমন পাবেন। সিনোনিম, অ্যান্টোনিম সেম, ইডিয়মস এন্ড ফ্রেজও সেম। তারপর ওয়ান ওয়ার্ড সিচুয়েশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে আসে প্রশ্ন, এটা ভালো করে পড়বেন। প্রভাবস এবং ট্রান্সলেশন থেকে একটি। লিটারেচার থেকে একটি। লিটারেচারের কি কি পড়বেন? লিটারেচার থেকে শেক্সপিয়ার দেখবেন, উইলিয়াম ওয়ার্ড রোজ দেখবেন, তারপর ডাব্লিউ বি ইয়েটস দেখবেন। এগুলো দেখলে আশা করা যায় 1 মার্ক কমন পাবেন, 1 বা 2 মার্ক। গণিত অংশ, গণিত অংশের ভাগ হলো 3টা। একটা হলো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। এখন 20 মার্কের মধ্যে পাটিগণিত থেকে থাকবে হলো 12-13 মার্ক, বীজগণিত থেকে 5-6 মার্ক, জ্যামিতি থেকে 4-5 মার্ক। পাটিগণিতের জন্য কি কি দেখবো? সংখ্যা, মৌলিক সংখ্যা থেকে 2টা। সংখ্যাগুলা অনেক সহজ। সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা থেকে তো অবশ্যই থাকবে একটি। মৌলিক সংখ্যা ব্যতিক্রম গুলা দেখবেন। তারপর দশমিক ভগ্নাংশের অঙ্ক। দশমিক ভগ্নাংশের অঙ্ক
তার মাঝে আবার ভগ্নাংশ থাকে, যেমন কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট, এই টাইপের কোশ্চেন গুলা হয়। শতকরা থেকে থাকবে একটি শতকরার কোশ্চেন, তার সঙ্গে সুদ কষার যে কোশ্চেন গুলো এগুলো একটু দেখবেন। লসাগু গসাগু, ঐকিক নিয়ম, অনুপাত সমানুপাত, ধারা অনুকরণ, বয়স ও গড়ের অঙ্ক। বয়স বলতে পিতা পুত্রের বয়সের অঙ্কগুলা, স্বাভাবিক যেগুলা বেসিক নিয়ম এগুলা দেখবেন। লাভ ক্ষতি আগে দেখাইছি, লাভ ক্ষতি। তারপর সুদ কষা বলছি আগে। বীজগণিত, এর মাঝে মান নির্ণয়, উৎপাদক, সূচক ও লগারিদম, জাস্ট এইটুক। উৎপাদকের বিশ্লেষণ থেকে 1 মার্ক কমন পাবেন। সূচক ও লগারিদম থেকে 1 মার্ক কমন পাবেন। জ্যামিতি অংশের মধ্যে রেখা ও কোণ 1 মার্ক, বিশেষ করে কোণটা দেখবেন ভালো করে। সম্পূরক কোণ, এই কোণগুলা থেকে পূরক কোণ, এগুলো থেকে কোশ্চেন হয়। ত্রিভুজ দেখবেন, চতুর্ভুজের বেসিক ধারণাগুলো নেবেন, পরিমিতি দেখবেন। তার মাঝে এখানে বিশেষ করে সূত্রগুলো একটু ভালো করে দেখে যাবেন, যে জ্যামিতির যে সূত্রগুলো আছে ত্রিভুজ চতুর্ভুজ এর যে সূত্রগুলা, যে ওগুলা দেখবেন, ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলা। সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, এখানে 20 মার্ক থাকবে সবগুলা মিলে। বাংলাদেশ বিষয়ে আবার আন্তর্জাতিক বিষয় হবে 5 মার্ক, বিজ্ঞানে 4 মার্ক, কম্পিউটারে 2 মার্ক। এখন বাংলাদেশ বিষয় কি পড়বেন? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, এটা সব চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে জানতে হবে। তারপর জনসংখ্যা, উপজাতি, উপজাতি বিশেষ যে উপজাতি গুলো আছে এই উপজাতি গুলা সম্পর্কে একটু ধারণা নেবেন। ঐতিহাসিক স্থাপনা গুলা, নিদর্শন গুলা জানবেন। প্রাচীন বাংলার ইতিহাস, সমাজ, ব্রিটিশ শাসন আমল থেকে 1-2 মার্ক, অতিরিক্ত হলে 3 মার্ক থাকবে। ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের মধ্যে ভাষা আন্দোলনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধর আগের ঘটনাগুলা ভালো করে দেখবেন, এখান থেকে প্রশ্ন হয়। সংবিধান ও প্রশাসনিক কাঠামো, খেলাধুলা, অর্জন, পুরস্কার। খেলাধুলা অর্জনের মাঝে কি পড়বেন? এখানে যা প্রিভিয়াস প্রশ্ন আছে এগুলা, আর আপডেট খেলায় কি হয়েছে এগুলো একটু জানার চেষ্টা করবেন। আপডেট শুধু মেন মেন পয়েন্ট গুলো, বেশি পড়বেন না। জনপদ, নদ নদী, জনপদ, বাংলাদেশে যে জনপদ গুলো ছিল, ভারতবর্ষের জনপদ গুলা, এই জনপদ গুলা জানার চেষ্টা করবেন। আর নদ নদীর কোথায় উৎপত্তি হয়েছে, জাস্ট এইটুক। নদ নদীর শাখা নদীগুলো পড়া লাগবে না, শাখা নদী অতটা ইম্পর্টেন্ট না, নদ নদীর শুধু উৎপত্তি স্থলটা দেখবেন। প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক, বিখ্যাত স্থান, জাতীয় দিবস। এখানে জাতীয় দিবসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে ভূমিকা পালন করে, বরাবর আসে। প্রাকৃতিক সম্পদটাও দেখবেন ভালো করে। আন্তর্জাতিক বিষয়ে মহাদেশের পরিস্থিতি থেকে 1 মার্ক থাকে। তারপর ভৌগোলিক উপনাম, সীমারেখা, প্রণালী, দ্বীপ, সাগর, মহাসাগর, চুক্তি, সম্মেলন থেকে 1 মার্ক থাকে। সংগঠন, সংস্থা, দেশের মুদ্রা, রাজধানী, জাতিসংঘের অঙ্গ সংগঠন, জাতিসংঘটা ভালো করে দেখবেন, জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে 1 মার্ক বরাবরই থাকে। পুরস্কার, খেলাধুলা, খেলাধুলা আপডেট যা ঘটছে সেগুলা, প্লাস একটু আগের প্রিভিয়াস যা কোশ্চেন গুলা। আর বিজ্ঞানের থেকে 2-1 মার্ক কমানোর জন্য বিসিএস এর যে প্রশ্নগুলো আছে শুধু এইটুক দেখলে যথেষ্ট, বিগত সালের প্রশ্ন বা বিসিএস এর প্রশ্ন এইটুক। আর কম্পিউটার থেকে 1-2টি প্রশ্ন থাকে, বিসিএস এর বিগত সাল বললেই হবে, এই যথেষ্ট। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে এটা অবশ্যই জানাবেন, আমার ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।